প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম, এক শব্দের পবিত্র নামটি আপনি যদি প্রত্যেক দিন আসরের পর ৪১ বার পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি আসরের পর ৪১ বার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার যাবতীয় বিপদ আপদ, আলা বালা মুসিবত, বিপদ যত বড়ই হোক, যত কঠিনই হোক, পেরেশানি যত বড় হোক, যত কঠিনই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কষ্টকর পরিস্থিতি হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র নামের জিকিরের বরকতে আল্লাহ পাক এত রিজিক দান করবেন, এত ধন সম্পদ দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত আপনাকে বড় সম্পদশালী বানিয়ে দেবেন, বড় ধনী বানিয়ে দেবেন। লক্ষ লক্ষ টাকা আল্লাহ পাক আপনাকে দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায়, নিজ রহমতে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র নামের জিকির আপনি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মানুষের অন্তরে, অর্থাৎ অন্যান্য মানুষের অন্তরে আপনার কদর, আপনার ইজ্জত, আপনার সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। ফলে অন্যরা আপনাকে সম্মান করতে, আপনাকে ইজ্জত দিতে তারা বাধ্য হয়ে যাবে। তারা সর্বদা আপনার প্রতি দয়াশীল হয়ে থাকবেন, সে যেই হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় প্রতিদান আপনাকে দান করবেন ইনশাআল্লাহ, যদি আপনি আসরের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই এক শব্দের পবিত্র নামটি মাত্র ৪১ বার পাঠ করেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই সত্তা যিনি অতি বরকতপূর্ণ, বরকতপূর্ণ সত্তার হাতেই আছে সমগ্র পৃথিবীর রাজত্ব, নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত কিছুর রাজত্ব সেই বরকতপূর্ণ সত্তার হাতে এবং কুদরতি ক্ষমতায় আছে, এবং তিনি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন বরকতপূর্ণ সত্তা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণবাচক নাম আছে সমস্ত নামের মধ্যে আছে অসাধারণ বরকত, অনেক অনেক বরকত, যে বরকত আপনি লাভ করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টা গুণবাচক নাম আছে। প্রিয় দর্শক, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। মান আহসাহা, যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে অথবা এই নামগুলোর ওপর আমল করবে, এই নামগুলোর ওপর জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাখালাল জান্নাহ, তাকে জান্নাত দান করবেন। অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন, এবং দুনিয়ার বুকে এই পবিত্র নামের ওপর জিকির করার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগিতে অফুরন্ত বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাককে স্মরণ করো, আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৪ ঘন্টার মধ্যে সকাল আর সন্ধ্যা এই দুটি সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে নিলেন যে এই দুটি সময়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করবে, তিনার জিকির করবে, তিনাকে স্মরণ করবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা আল্লাহ পাকের স্মরণ করো, তাসবিহ করো, জিকির করো সকাল এবং বৈকালে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি সময়ের জিকিরকে তিনি অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত ভালোবাসেন। এই জন্য নিজের বান্দা ও বান্দিদেরকে তিনি আদেশ দিয়েছেন যে এই দুটি সময়ে তোমরা বেশি বেশি জিকির করবে, তাসবিহ পাঠ করবে। তো প্রিয় দর্শক, এই পবিত্র নাম আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির আমরা যদি আসরের পর মাত্র 41 বার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত প্রতিদান দান করবেন। যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের রিজিকে, আমাদের রোজগারে, আমাদের কারোবারে এতটা বরকত দান করবেন যা আমাদের ধারণার বাইরে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো এই পবিত্র জিকিরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইয়াকিন করে, আস্থা রেখে আমি আপনি যদি পড়তে পারি, অবশ্যই আল্লাহ পাক আমার আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে, আমাদের হাজতকে, আমার প্রয়োজনকে অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর যথাযথ ভরসা করতে পারো, আস্থা রাখতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে এইভাবে রিজিক দান করবেন যেমন পক্ষীকুল পাখিরা সকালবেলা নিজেদের বাসা থেকে বার হয়ে যায় এবং সন্ধ্যার পূর্বে তারা যখন নিজেদের বাসায় ফেরে তখন তাদের উদর ভর্তি থাকে। অর্থাৎ তারা আল্লাহ পাকের উপরে ভরসা করে সকালবেলা তারা বেরিয়ে পড়ে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অফুরন্ত রিজিক দান করে দেন সন্ধ্যার পূর্বেই। এই জন্য তারা উদর ভর্তি করে, পেট ভর্তি করে তারা আনন্দে খুশিতে তারা বাসায় ফেরে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি আল্লাহ পাকের ওপর যথাযথ ভরসা করতে পারো, তিনার ওপরে ভরসা করে দোয়া এবং জিকির করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও এই রকম ভাবে রিজিক দান করবেন। রিজিকের চিন্তা, রিজিকের ভয় তোমাদের আর করতে হবে না। আল্লাহ পাক অফুরন্ত রিজিক দান করবেন। প্রিয় দর্শক, অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, বিশ্বাসী হও, তাহলে তোমরা এক আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগিতে এবং মৃত্যুর পরের জিন্দেগিতে, উভয় জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কঠিন বিপদে পড়েছিলেন। বিপদটা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফররত ছিলেন এবং তিনি একটি গাছের তলায় তিনি বিশ্রামরত। এই সুযোগে এক ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ার নিয়ে একেবারে উঁচু করে বলল, হে মুহাম্মদ, আজকে এখন এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এই কঠিন বিপদে, যে বিপদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান চলে যেত, এই কঠিন পরিস্থিতিতে, এই কঠিন মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে তিনি বলেছিলেন, আল্লাহ, অর্থাৎ তোমার হাত থেকে আমাকে বাঁচাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটি শোনার পরই, অর্থাৎ আল্লাহ শব্দ, এই নামটা শোনার সাথে সাথে সেই ইহুদির হাত থর থর করে কাঁপতে লাগলো। এত কাঁপতে লাগলো, এত কাঁপতে লাগলো যে তার অজান্তে তার হাত হতে ওই ধারালো তলোয়ার পড়ে গেল। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারালো তলোয়ারটা তুলে এবার তাকে বলল, অর্থাৎ ইহুদিকে বলল, হে ইহুদি, এবার বল, আমার হাত থেকে তোকে এবার কে বাঁচাবে? সেই সময় ইহুদি কাঁদতে কাঁদতে বলল যে আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। এরপর সেই ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। হার আলা বালা, মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তা হতে আল্লাহ পাক তাকে হেফাজত করেন এবং তার মনের আশা আকাঙ্ক্ষাকেও তিনি পূরণ করে দেন।
প্রিয় দর্শক, একসময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আপনি বলেছেন অনেক মানুষের হিসাবকে আল্লাহ পাক সহজ করবেন, তো হিসাব সহজ করার অর্থ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে হিসাব সহজ করে দেওয়ার অর্থ হচ্ছে সেই ব্যক্তির আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, দেখার পর আমলনামা বন্ধ করে বলবেন, যা বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। এটাই হচ্ছে হিসাব সহজ হওয়া। আর যে ব্যক্তির আমলনামা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন, প্রশ্ন করবেন, বান্দা তুমি এই কাজটা কেন করলে, এর মতলব হচ্ছে যে সেই ব্যক্তি ফেঁসে যাবে, সেই ব্যক্তি নাজাত পাবে না, কারণ তার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে নিচ্ছেন। আর যার হিসাব সহজভাবে নেবেন, আল্লাহ পাক প্রশ্ন করবেন না, বান্দা তুমি এই কাজটা কেন করেছিলে। আল্লাহ পাক একটা কথাই বলবেন আমল নামা দেখে, যা বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। তো প্রিয় দর্শক, এই হিসাব সহজ হওয়া, আল্লাহ পাক সেই বান্দার হিসাবকেই সহজ করবেন যে বান্দার ওপর তিনি সন্তুষ্ট থাকবেন, যে বান্দার জন্য তিনি যথেষ্ট হয়ে থাকবেন। তো প্রিয় দর্শক, দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি হার হালতে, হার কাজে, প্রত্যেক পরিস্থিতিতে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর যথাযথ তাওয়াক্কুল করি, ভরসা করি এবং তিনার ওপরে আস্থা রেখে আমরা যদি আমল করি এবং জিকির আজকার করতে থাকি, অবশ্যই আল্লাহ পাক কাল কিয়ামতেও আমাদের জন্য যথেষ্ট হয়ে থাকবেন। কিয়ামতের যত কঠিন কঠিন ঘাঁটি আছে, সমস্ত ঘাঁটিতে আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই আমাদেরকে মুক্তি দান করবেন, আমাদেরকে নাজাত দান করবেন এবং অবশেষে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা রেখে, তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে এই পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকিরটা করার। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা নেক আমল করবে, নেক আমল করবে, দোয়া করবে, জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করবে, ইমানি অবস্থায়, অর্থাৎ সে ইমান নিয়ে এসেছে আর সেই ইমানি অবস্থায় ইয়াকিন করে, বিশ্বাস করে এই আমলগুলো করতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জিন্দেগি দান করব, আমি তাকে পবিত্র জিন্দেগি দান করব, যে জিন্দেগিতে সুখ সমৃদ্ধি থাকবে, শান্তি থাকবে, সচ্ছলতা থাকবে, যে জিন্দেগিতে বিপদ, পেরেশানি, দুশ্চিন্তা, হতাশ কিছুই থাকবে না, একেবারে পবিত্র এবং সুখ শান্তিপূর্ণ জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন এবং মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমার চোখে দেখবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র এক শব্দের নামটি, যে নামটি আমাদেরকে পড়তে হবে আসরের পর মাত্র 41 বার। প্রিয় দর্শক, সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু। এইভাবে করে আপনি মাত্র 41 বার পড়বেন, আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রেখে ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়াবি যাবতীয় বিপদ আপদ, আলাবালা, মুসিবত হতে, যত বড়ই মুসিবত হোক, যত কঠিনই হোক, আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে, রোজগারে এত বরকত দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ইচ্ছায়, নিজ রহমতে লক্ষ লক্ষ টাকা আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মানুষের অন্তরে আপনার ইজ্জত, আপনার সম্মান প্রতিষ্ঠা করে দেবেন, অর্থাৎ তারা আপনাকে সম্মান করতে তারা বাধ্য হয়ে যাবে এবং তারা সদা সর্বদা, সে যেই হোক না কেন, আপনার প্রতি দয়াশীল হয়ে থাকবেন।
তো প্রিয় দর্শক, এত বড় বড় প্রতিদান আপনি লাভ করতে পারবেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের অনেক অনেক বরকত আছে, যা বলে শেষ করা যাবে না। সেই সমস্ত বরকত আপনি অবশ্যই লাভ করতে পারবেন। তবে আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সহিত, এখলাসের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা রেখে, ভরসা রেখে এই পবিত্র নামের জিকিরটি আমাদেরকে করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব যে আসরের পর মাত্র 41 বার এই পবিত্র নামের জিকিরটি করব। ইয়া রাহিমু ইয়া রাহিমু ইয়া রাহিমু, ঠিক এইভাবে করে। তো প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই পবিত্র নামের জিকির করার তৌফিক দান করেন। আমিন।